একটা প্রাইভেট কার আর কি আমাদেরকে আর কি অনেক জোরাজুরি করার পর ওভারটেক করার পরে আর কি সামনে গেছে, সামনে যাওয়ার পরে আমাদেরকে আর কি ব্লক করছে। পরে এর একটু পরে আবার একটা বাইক এসে আমাদের সামনে, দেখবেন ভিডিওতে আছে, এগুলা হচ্ছে আব্বাস আলীর লোক, ঠিক আছে। তো ওনারা আর কি আসছে। আব্বাস আলী মূলত আর কি ব্যবসা করে, বাঙালি ব্যবসা করে, ঠিক আছে। চোরাই মাল কিনে আর কি, চোরাই ব্যবসা করে, চোরাই মালটাল কিনে আর কি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কি আপনার মাল চুরি করছে আর কি, আবার কাকার বাসার মাল চুরি করছে। তো এইগুলো আর কি নিয়ে কাকায় মামলা করছে। তো এইগুলার আর কি আজকে হাজিরা ছিল, হাজিরার পরিপ্রেক্ষিতে আর কি মনে করেন এগুলো আর কি ঘটছে, কাকা আমাদের সাথে ঘটাইছে আর কি। আমরা হাজিরা দিয়ে আসতেছিলাম, আসার পথে আমাদের সাথে এই ঘটনাটা গুলা ঘটছে আর কি। তারা প্রাইভেট কার দিয়ে, বাইক দিয়ে আর কি আমাদেরকে গাড়ি ব্লক করছে। ব্লক করার পরে আর কি আমাদের উপরে হামলা করছে। ওদের কাছে অস্ত্র ছিল, আমাদের গাড়ি গ্লাস ভেঙে ফেলছে। তো পিস্তলও ছিল, যেটা দিয়ে আর কি কাকারে মারার চেষ্টা করছে। আজকে হলো ওই মামলার হাজিরা ছিল। আমার যে মালামাল আছে, জব্দকৃত মালামাল, এগুলো আনার জন্য গেছিলাম কোর্টে দরখাস্ত করার জন্য। আমি কোর্টের থেকে বের হওয়ার সাথে সাথে আব্বাস আলীর বউ, আব্বাস আলীর ছেলে, আরো 2-3 জন একেবারে কোর্টের বারান্দায় আমার উপরে হামলা করে, যে আমারে আঘাত করে, হ্যাঁ, আমার শরীরে আরো বিভিন্ন জায়গা আঘাত করে। আমি সাথে সাথে এখান থেকে দৌড়ে আমি এজলাসে যাই। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলি যে স্যার আমার উপরে হামলা করছে, আমি মামলার বাদী। পরে বললো, আমার উকিলও গেল, বললো যে একটা দরখাস্ত দেন। আমরা কোর্টে দরখাস্ত দিছি। তারপরে আমি প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য গাজীপুর সদর হাসপাতালে যাই। ওখান থেকে চিকিৎসা নিয়ে আমি যদুপুর সদর থানায় যাইয়া আমি তাদের নামে একটা জিডি করি। জিডি করে আমি বাসায় আসার পথে একটা ভাঙ্গা জায়গা আছে, ইটের সোলিং, এই জায়গায় প্রাইভেট কার আর মোটরসাইকেল দিয়ে আমার গাড়ি গতিরোধ করছে। আব্বাস গাড়ির ভিতরে বসা ছিল, ওর বউ বসা ছিল, ওর ছেলে মোটরসাইকেল দিয়ে সামনে আটকাইছে আমারে। আটকে আব্বাস বলতেছে যে কুবা। তখন পিছন থেকে হুন্ডার থেকে নাইমা আমার গাড়িতে এলো পাথারি কোপ। তো কুবানোর পরে আমি আমার ড্রাইভার বললাম যে তুই গাড়ি স্পিডে চালা, গাড়ি আমরা রাস্তার বাইরে থেকে চালাই আসছি, আমাদেরকে হায়দ্রাবাদ পর্যন্ত দৌড়ায় নিয়ে আসছি। পিছন থেকে আবার গুলিও করছে। এরপরে গাড়িতে কুবাইছে। এরপরে ওরা একজন ওই যে অটোর সাথে বাইজা হুন্ডা একটা পইরা গেছে গা। তখন আমি জীবন বাঁচায় আমি তাড়াতাড়ি করে 999 ফোন দিছি, ধরতে পারে নাই। আমি টঙ্গী থানা ওসিরে ফোন দিছি। টঙ্গী থানা ওসি আবার সাথে সাথে ফোন দিছে আমার ইয়াতে রাইখাই, ফোন দিছে পুবাইল থানা ওসি আতিক ভাই নিজে যাইয়া আমার রেস্কিউ করে উদ্ধার করে নিয়ে আসছে।